তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, শিক্ষককে আটকে রেখে পুলিশে দিল স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, পরিবারের অভিযোগ পেয়ে গ্রেফতার হয় শিক্ষক। ঘটনাটি ঘটেছে বাগদা থানার একটি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষকের নাম শিমুল বিশ্বাস। গত শুক্রবার ও স্কুলে গেছিল বৃষ্টির মধ্যে। তো ও বাড়ি এসে বলল যে ও চলে এসেছিল বৃষ্টির মধ্যে, ও একা ছিল। তা ওর ঠাকুমা দিতে গেছিল, বাড়ি এসে বলছে যে আরেকজন ছিল তাকে ছুটি দিয়েছে। তা কালকে মেয়ে বাড়ি এসে বলছে যে আমি আর স্কুলে যাব না। কেন, কি হয়েছে অনেকক্ষণ ধরে কিছু বলে না। তারপর আমার দেওর, ওর বাবা আর ওর মা ঘরে নিয়ে গিয়ে বলল যে এই ব্যাপার, কিছুতে স্বীকার করছে না যে কি হয়েছে না হয়েছে। তারপরে বলছে যে এই ব্যাপার, স্যার এরকম স্কুলে গেলে এরকম করে, আমি স্কুলে যাব না। মানে ওকে বলছে তুই তো ভালো খেয়েছিস বলে, মানে আদর টাদর করে কথা বলতে বলতে যাই হোক খারাপভাবে জামা কাপড়ের মধ্যে হাত ঢুকিয়ে দেয়। ঠিক আছে, তো এইসব আর কি। ও বলছে যে বাড়ি এরকম করে, আমি আর স্কুলে যাব না, আমি আমাকে অন্য স্কুলে ভর্তি করে দাও, আমি ওই স্কুলে আর যাবো না। কালকে তারপর আমরা হেড স্যারের কাছে জানাই। হেড স্যার বলে ঠিক আছে, তাহলে কালকে আমরা স্কুলে আসছি, আপনারা স্কুলে আসেন, তারপরে যা বলার স্কুলে গিয়ে হবে। তো আমাদের মেম্বার টেম্বার সবাই ছিল। আমরা পরে যখন যাই তো আমরা ওখানে, উনি আর কি তখন ওখানে গিয়েও ঘরের মধ্যেই বসে রয়েছে। তা উনি যদি নির্দোষ হন তাহলে সবার সামনে এসে কথা বললেন না কেন? লোকজন সবাই ছিল ওখানে, মেম্বার টেম্বার সবাই ছিল, কথাবার্তা বলেছে ওনারা আলাদাভাবে যাই হোক কোনো কথাবার্তা বলেছে। মানে যখন ধরেছি এর মধ্যে থানার গাড়ি গিয়ে ওনাকে তুলে নিয়ে এসেছি। বালিকা ছাত্রীর পরিবার জানিয়েছে, মেয়ে সোমবার স্কুলে যেতে না চাইলে, কারণ জিজ্ঞাসা করতে চাইলে বলতে চায় না। চাপ দিতে নাবালিকা জানায় শুক্রবার সে স্কুলে গেলে স্কুল ছুটির পর অন্য সবাইকে ছুটি দিয়ে তাকে বসতে বলে অভিযুক্ত শিক্ষক। অভিযোগ, শিক্ষক শিমুল বিশ্বাস তার শরীরের বিভিন্ন জায়গাতে স্পর্শ করে। স্কুলে পাঠিয়েছিলাম গত শুক্রবার, বলে ঠিক আছে। তো ও গিয়ে দেখে কেউ নেই, একটা বাচ্চা। তো আমার যে শাশুড়ি মা ওকে বলে কি যে তাহলে মেঘনা বাড়ি চ, স্কুলে ছাত্র নেই, তাহলে স্কুলে কি করবি? শিমুল স্যার ওকে বলে কি যে না তোর যেতে হবে না, তুই থাক স্কুলে। তো তোর ঠাকুমাকে বল বাড়ি চলে যেতে। তো তখন ওর ঠাকুমা বাড়ি চলে যায়। ও বলে যে ঠাকুমা তুমি বাড়ি চলে যাও। এবার কি করে বাড়ি চলে আসে, আর ও দুটো বাচ্চাকে ও তোমার কিছুক্ষণ পড়ানোর পরে, তার কিছুক্ষণ পরে ওই যে আরেকটা বাচ্চা থাকে, ছেলে বাচ্চা, ওকে ছুটি দিয়ে দেয়। তখন ও বলে কি, আমার মেয়ে বলে কি স্যার আমি বাড়ি যাব না। তো বলে কি যে না তোর বাড়ি যেতে হবে না, তুই দাঁড়া। তা এটা বলে ওকে ছেড়ে দেয়। তো ওকে কাছে ডেকে নেয়, নিয়ে ওর সাথে বাজে কিছু কাজ করে। বলেছে, আমাকে বলেছে কালকে, বললাম আমার বাথরুম এসছে তাই স্যার ছুটি দিয়ে দিয়েছে। তো বাথরুম করে এসে আমাকে বলছে, আমি আর ওর বাবা খাটে বসা দুজনা। তো আমাকে বলছে কি মা আমি কালকে থেকে আর স্কুলে যাবো না। বলছি কেন বাবা? বলছে না আমার স্কুলে যেতে ভালো লাগে না। আমি বলছি কেন, এই কথা বলতে নেই। বলে কি না আমি এরকম স্কুলে, আমাকে অন্য স্কুলে ভর্তি করো মা, আমি স্কুলে আর যাবো না। তখন বলে যে মা শিমুল খান আমার সাথে এরকম বাজে কাজ করে। হ্যাঁ আজকে স্কুলে গেছি আমি, তারপরে আজকে যে থানা থেকে গিয়ে ওকে তুলে নিয়ে আসে স্যার। হ্যাঁ গ্রামে আমাদের যে মহিলা ছিল কিছু, তো আমরা মহিলারা মিলে ওনাকে মারধর করি। তো আমি চাই ওনার শাস্তি চাই, যে ওনার জন্য এমন শাস্তি হোক যেন প্রত্যেকটা অপরাধী দ্বিতীয়বার এই কাজ না করতে পারে। সেজন্য দ্বিতীয়বার করতে গেলে ভয় পায়, যেটা দুধের বাচ্চার সাথে এটা কি করে করি। মঙ্গলবার বাড়ির লোকেরা স্থানীয়দের নিয়ে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। খবর জানাজানি হতেই অন্য স্থানীয়রা সেখানে এসে শিক্ষককে আটকে রাখে। এরপরে ঘটনাস্থলে এসে পৌঁছায় বাগদা থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যায়। নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানাতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।